লস্ট স্প্রিং লেসনের পার্ট 1 ভিডিওতে আমি 1 মার্কের এবং 2 মার্কের কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে এই লেসনের লং কোয়েশ্চনগুলোর আনসার বুঝিয়ে দেব। সো এই ভিডিওটি হবে এই লেসনের পার্ট 2 ভিডিও। যে লং কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেব, এই কোয়েশ্চনগুলো আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। আর এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। এই লেসনের ফার্স্ট লং কোয়েশ্চনটি হলো রাইট ব্রিফলি অন দ্য হ্যাজার্ডস অফ ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গলস ইন্ডাস্ট্রি। এই কোশ্চেনে ওরে লেখা আছে মেনশন দ্য হ্যাজার্ডস অফ ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গলস ইন্ডাস্ট্রি, মানে কাচের চুরি শিল্পে কাজ করার বিপত্তিগুলো সংক্ষেপে লেখো, বা কাচের চুরি শিল্পে কাজ করার ঝুঁকি কীরকম। এই দুটি কোশ্চেনের আনসার কিন্তু সেম হবে এবং আনসারে লেখা আছে ওয়ার্কিং ইন দ্য গ্লাস বেঙ্গল ইন্ডাস্ট্রি ইজ এ ফুল অফ নিউমারাস হেলথ হ্যাজার্ডস, মানে কাচের চুরি শিল্পে কাজ করা অনেক মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পূর্ণ থাকে। নেক্সট লাইন লিখে আছে দ্য চিলড্রেন ওয়ার্ক ইন দ্য গ্লাস ফার্নেসেস উইথ হাই টেম্পারেচার, তার মানে হলো শিশুরা উচ্চ তাপমাত্রায় কাচের চুল্লিতে কাজ করে। নেক্সট লাইন লিখে আছে দে ওয়ার্ক ইন দ্য ডিঞ্জি সেলস হোয়ার দেয়ার ইজ নো লাইট অ্যান্ড নো এয়ার, মানে তারা এমন ময়লা খুশে কাজ করে যেখানে কোনো আলো এবং বাতাস নেই। ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইন লিখে আছে দে স্পয়েলস দেয়ার হেলথ আইসাইট অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি। সো এইরকম অবস্থায় শিশুরা কাজ করার জন্য এতে তাদের স্বাস্থ্য, দৃষ্টিশক্তি এবং বডির অন্যান্য অংশ নষ্ট হয়। নেক্সট প্যারাগ্রাফের ফার্স্ট লাইন লিখে আছে দ্য বেঙ্গল মেকার্স ওয়েল্ড পিসেস অফ কালার্ড গ্লাস ইন্টু সার্কেলস অফ বেঙ্গলস, দ্যাট মিন্স চুরি প্রস্তুতকারীরা রঙিন কাচের টুকরো চুরির বৃত্তে ঢেলে দেয়। নেক্সট লাইন লিখে আছে দে পলিশ দেম অ্যান্ড দ্য ডাস্ট অফ দ্য পলিশিং এলং উইথ দ্য হাই টেম্পারেচার ফ্লেমস রেজাল্ট ইন লুজিং দেয়ার আইসাইট বিফোর দে বিকাম অ্যাডাল্ট, তারপর তারা সেইগুলোকে পলিশ করে এবং উচ্চ তাপমাত্রার আগুনের সাথে পলিশের ধুলোর ফলে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। সেকেন্ড প্যারাগ্রাফের লাস্ট লাইন লিখে আছে দে লিভ অ্যান্ড ওয়ার্ক ইন স্ট্রিঙ্কিং লেন্স অ্যান্ড দেয়ার বাই দেয়ার হেলথ গোজ ডিটোরিয়েটিং, সো তারা দুর্গন্ধযুক্ত গলিতে বাস করে এবং কাজ করে এবং এর ফলে তাদের স্বাস্থ্যের অবনতি হয়। এই হলো এই কোয়েশ্চনটির আনসার। এই কোয়েশ্চনটির আনসার তোমরা তোমাদের নোটবুকে লিখে ভালো করে শিখে নিও। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2 অনেকগুলো কোয়েশ্চন দেওয়া আছে কিন্তু সেই কোয়েশ্চনগুলোর আনসার একটি হবে। সো প্রথমে আমি তোমাদেরকে কোয়েশ্চনগুলো বুঝিয়ে দিই। প্রথমে লিখে আছে ডিসক্রাইব সিমাপুরি। এই কোয়েশ্চনটির ওরে লিখে আছে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য রেক পিকার্স অফ সিমাপুরি। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল। তারপরে ওরে লিখে আছে ডিসক্রাইব দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য পিপল অফ সিমাপুরি। নেক্সট ওরে লিখে আছে ফুড ইজ মোর ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল দেন অ্যান আইডেন্টিটি for the reg pickers, say the author Enis Jung, elucidate বা explain. Last ওরে লিখে আছে explain the phrase Simapuri, a place on the periphery of Delhi yet miles from it, metaphorically. এই কোশ্চনগুলোর মানে হলো যে সীমাপুরীর বর্ণনা দাও, অথবা সীমাপুরীর পরিত্যক্ত সংগ্রহকারীর বিষয়ে বর্ণনা করো, অথবা সীমাপুরীর দুর্দশাগ্রস্ত লোকদের বিষয়ে সংক্ষেপে লেখো, অথবা এনিস জাংয়ের মতে জঞ্জালপূরণকারীদের কাছে পরিচয়ের থেকেও খাদ্য বেঁচে থাকার জন্য বেশি জরুরি ব্যাখ্যা করো, অথবা সীমাপুরি দিল্লি এলাকাধীন হলেও প্রকৃতপক্ষে দিল্লি থেকে সুদূর বচনটি ব্যাখ্যা করো। এসবগুলো কোয়েশ্চনের আনসার সেম হবে, আমি তোমাদেরকে বলেছিলাম। সো আনসারে লিখে আছে সীমাপুরি ইজ এ প্লেস অন দ্য পেরিফেরি অফ দিল্লি ইয়েট মাইলস ফ্রম ইট, মেটাফরিক্যালি দ্যাট মিন্স সীমাপুরি হলো দিল্লি এলাকাধীন একটি জায়গা এবং সীমাপুরি দিল্লি এলাকাধীন একটি জায়গা হলেও প্রকৃতপক্ষে দিল্লি থেকে সুদূর। নেক্সট লাইন লিখে আছে দোজ হু লিভ হিয়ার আর স্কুইটার্স হু কেম ফ্রম বাংলাদেশ ব্যাক ইন 1971, এবং সীমাপুরিতে যে মানুষরা বেআইনিভাবে বসবাস করছে তারা 1971 সালে বাংলাদেশ থেকে এসেছিল। নেক্সট লাইন লিখে আছে দ্য পিপল অফ সীমাপুরি লিভ ইন ভেরি মিজারেবল কন্ডিশন, এবং সীমাপুরীর মানুষ খুব শোচনীয় অবস্থায় বাস করে। নেক্সট লাইন লিখে আছে মোর দেন 10,000 রেক পিকার্স হ্যাভ লিভড হিয়ার ফর 30 years উইদাউট অ্যান আইডেন্টিটি, without permits but with ration cards that get their names on voter list and enable them to buy grain. সো সীমাপুরিতে 10,000-এর চেয়ে বেশি রেক পিকার্সরা 30 বছর ধরে বসবাস করছে, তার মানে তাদের একটি পরিচয় বা পারমিট নেই কিন্তু রেশন কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে এবং সেই কারণে তারা শস্য কিনতে সক্ষম হয়। নেক্সট লাইন লিখে আছে ইন স্ট্রাকচার্স অফ মাড দেয়ার আর রুফস অফ টিন অ্যান্ড টার্পলিন, তার মানে তাদের ঘরের কাঠামোটি মাটির কাঠামো
এবং এই কাঠামোতে টিন এবং তেরপালের ছাদ রয়েছে। ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনে লিখে আছে দ্যাট লিভ ডিভয়েড অফ সুয়েজ, ড্রেনেজ অ্যান্ড রানিং ওয়াটার। দ্যাট মিন্স তারা নর্দমা, নিষ্কাশন এবং প্রবাহিত জল ছাড়াই বাস করে। নেক্সট প্যারাগ্রাফের ফার্স্ট লাইন লিখে আছে ফুড ইজ মোর ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল দেন অ্যান আইডেন্টিটি ইন সিমাপুরি। দ্যাট মিন্স সিমাপুরি মানুষদের কাছে পরিচয়ের থেকেও খাদ্য বেঁচে থাকার জন্য বেশি জরুরি। তারপরের লাইনে লিখে আছে দ্য সার্ভাইভাল ইন সিমাপুরি মিন্স র্যাগ পিকিং, গার্বেজ টু দেম ইজ গোল্ড, ইট ইজ দেয়ার ডেইলি ব্রেড, এ রুফ ওভার দেয়ার হেডস ইভেন ইফ ইট ইজ এ লিকিং রুফ। দ্যাট মিন্স সীমাপুরিতে বেঁচে থাকা মানে পরিত্যক্ত সংগ্রহ করা এবং তাদের কাছে আবর্জনা শোনার মতো, এবং এটি হলো তাদের প্রতিদিনের রুটি এবং তাদের মাথার উপর একটি ফুটো চাঁদ। এই হলো এই কোয়েশনটির আনসার। নেক্সট কোয়েশনটি দেখে নেই। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 3 এবং কোয়েশন নাম্বার 3 লিখে আছে ডিসক্রাইব দ্য মিজারেবল প্লাইট অফ দ্য পিপল অফ ফিরোজাবাদ। এই কোয়েশনটির মানে হলো যে ফিরোজাবাদের জনগণের দুঃখজনক জীবনযাপনের বর্ণনা দাও। এই কোয়েশনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে 4 বার এসেছিল। দ্যাট ইজ এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2012 একবার এসেছিল, 14 একবার এসেছিল, 15 একবার এসেছিল এবং 17 একবার এসেছিল। সো এই কোয়েশনটি আপকামিং এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আনসারে লিখে আছে ফিরোজাবাদ ইজ দ্য সেন্টার অফ ইন্ডিয়াস বেঙ্গলস মেকিং ইন্ডাস্ট্রি। দ্যাট মিন্স ফিরোজাবাদ হলো ভারতের চুড়ি তৈরির শিল্পের কেন্দ্র। নেক্সট লাইন লিখে আছে পিপল ইন ফিরোজাবাদ হ্যাভ স্পেন্ড জেনারেশনস সিটিং অ্যারাউন্ড ফার্নেসেস অ্যান্ড মেকিং বেঙ্গলস ফর দ্য উইমেন অফ দ্য কান্ট্রি। দ্যাট মিন্স ফিরোজাবাদের লোকেরা চুরির চারপাশে বসে দেশের মহিলাদের জন্য চুরি তৈরি করতে প্রজন্ম কাটিয়েছে। নেক্সট লাইন লিখে আছে চিলড্রেন হ্যাভ টু সিট উইথ দেয়ার প্যারেন্টস ইন দ্য ডার্টি আনক্লিন রুমস উইদাউট এয়ার অ্যান্ড লাইট। দ্যাট মিন্স বাচ্চারা তাদের পিতামাতার সাথে বাতাস ও আলো ছাড়া নোংরা অপরিষ্কার ঘরে বসে তাদের সঙ্গে কাজ করত। নেক্সট লাইন লিখে আছে ওভার 20,000 চিলড্রেন ওয়ার্ক ইলিগালি ইন দ্য গ্লাস ফার্নেসেস উইথ হাই টেম্পারেচার্স। They are exposed for all health hazards. Many of them lose their eyesight even before adulthood. That means 20,000-টিরও বেশি শিশু উচ্চ তাপমাত্রায় কাচের চুল্লিতে বেআইনিভাবে কাজ করলে তাদের স্বাস্থ্যের ঝুঁকির জন্য উন্মুক্ত হয় এবং তাদের মধ্যে অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে পিপল আর ট্রেপড ইন পভার্টি অ্যান্ড ক্যান নট ইভেন অ্যাফোর্ড দ্য এডুকেশন অফ দেয়ার চিলড্রেন। সো ফিরোজাবাদের লোকেরা দারিদ্র্যের মধ্যে আটকা পড়ে, এমনকি তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থায় যে টাকাগুলো ব্যয় হয় সেই টাকাগুলো বহন করতে পারে না। নেক্সট লাইন লিখে আছে ডিপ্রাইভ অফ অল প্রিভিলেজেস অফ মডার্ন লাইফ, ফুড ইজ এভরিথিং দে হ্যাভ টু ক্রেভ ফর, এভরি ডে অফ দেয়ার লাইফ ইজ এ হার্ড স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। দ্যাট মিন্স আধুনিক জীবনের সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের জীবনের প্রতিটি দিন অস্তিত্বের জন্য একটি কঠিন সংগ্রাম। এই হলো এই কোয়েশনটির আনসার। নেক্সট কোয়েশনটি দেখে নেই। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 4 এবং এই কোয়েশনে লিখে আছে ডিসক্রাইব দ্য বেঙ্গল মেকার্স অফ ফিরোজাবাদ, হাউ ডাজ দ্য vicious circle of the shawkers and the middlemen never allow them to come out of poverty। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সামে 2 বার এসেছিল এবং এই কোয়েশনটির ওরে লিখে আছে হোয়াট হিন্ডার্স দ্য ইয়ং মেন ফ্রম অর্গানাইজিং দেমসেলফ ইনটু এ কোঅপারেটিভ। এই কোয়েশনটি আরেকটি ওরে লিখে আছে হোয়াই হ্যাভ দ্য পিপল অফ ফিরোজাবাদ লস্ট দেয়ার ইনিশিয়েটিভ অ্যান্ড অ্যাবিলিটি টু ড্রিম। এই কোয়েশনটি আরেকটি ওরে লিখে আছে লিটিল হ্যাজ মুভড উইথ টাইম ইন ফিরোজাবাদ সেইস এনিস জাং, হোয়াট মেক্স হার কমেন্ট দাস। এসবগুলো কোয়েশনের মানে হলো যে ফিরোজাবাদের চুরি নির্মাণ শ্রমিকদের বর্ণনা দাও, কীভাবে শাহুকার ও মধ্যমত্বভোগীদের কায়েমি চক্র তাদের কখনোই দরিদ্রের নাগপাশ থেকে বেরিয়ে আসতে দেয় না, অথবা নিজেদের একটি সমবায় সংগঠিত করতে যুবকদের বাধা কোথায়, অথবা কেন ফিরোজাবাদের লোকরা তাদের স্বপ্ন দেখার উদ্যোগ এবং ক্ষমতা হারিয়ে ফেলেছে, অথবা এনিস জাংয়ের মতে সময়ের সাথে সাথে ফিরোজাবাদে কিছুই বদলায়নি, তার এই মন্তব্যের কারণ কী। সো সবগুলো কোয়েশনের আনসার কিন্তু সেম হবে এবং আনসারে লিখে আছে ফিরোজাবাদ ইজ দ্য সেন্টার অফ ইন্ডিয়াস বেঙ্গল মেকিং ইন্ডাস্ট্রি, পিপল ইন ফিরোজাবাদ হ্যাভ স্পেন্ড জেনারেশনস সিটিং অ্যারাউন্ড ফার্নেসেস অ্যান্ড মেকিং বেঙ্গলস ফর দ্য উইমেন অফ দ্য কান্ট্রি। মানে ফিরোজাবাদ হলো ভারতের চুরি তৈরির একটি শিল্প। ফিরোজাবাদের লোকেরা চুরির আশেপাশে বসে দেশের মহিলাদের জন্য চুরি তৈরি করতে প্রজন্ম কাটিয়েছে। নেক্সট লাইন লিখে আছে দ্য বেঙ্গল মেকার্স অফ ফিরোজাবাদ রিফিউজেস টু মুভ উইথ দ্য টাইমস, দ্যাট ইজ হোয়াই দে হ্যাভ ফলেন ইন এ ওয়েব অফ পভার্টি। দ্যাট মিন্স ফিরোজাবাদের চুরি তৈরির নির্মাতারা সময়ের সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে অস্বীকার করে, এই কারণেই তারা একটি দারিদ্র্যের জালের মধ্যে পড়ে গেছে। নেক্সট প্যারাগ্রাফে লিখে আছে দ্য ভিশাস সার্কেল অফ দ্য শাউকার্স অ্যান্ড দ্য মিডলম্যান নেভার অ্যালাউ দেম টু কাম আউট অফ পভার্টি, দে ট্র্যাপ দেয়ার ফাদার্স অ্যান্ড ফোরফাদার্স।
দ্যাট মিন্স সাউকারদের দুষ্টচক্র এবং দালালরা কখনোই তাদের দারিদ্র থেকে বের হতে দেয় না এবং তারা তাদের পিতা ও পূর্বপুরুষদের ফাঁদে ফেলে। নেক্সট লাইন লিখে আছে, ইফ দ্য ইয়ং ম্যান ট্রাই টু গেট অর্গানাইজড দেন দে আর অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, বিটেন অ্যান্ড ড্রেগড টু জেল ফর ডুইং সামথিং ইললিগ্যাল। দ্যাট মিন্স যুবকরা যদি সমবায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করে তবে পুলিশ তাদের গ্রেপ্তার করে, মারধর করে এবং জেলে টেনে নিয়ে যায়। নেক্সট লাইন লিখে আছে, দেয়ার ইজ নো লিডার্স এমং দেম অ্যান্ড নো ওয়ান ক্যান হেল্প দেম, সি থিংস ডিফারেন্টলি ফর দ্য শাউকার্স অ্যান্ড দ্য মিডিলম্যান। মানে বেআইনি কিছু করার জন্য তাদের মধ্যে কোনো নেতা নেই এবং কেউ তাদের শাউকার এবং দালালদের ভিন্নভাবে দেখতে সাহায্য করতে পারে না। নেক্সট লাইন লিখে আছে, সো দে লিভ এন্ডলেসলি উইথ পভার্টি অ্যান্ড অপ্রেসড বাই দ্য গ্রিডি পিপল এট ইনজাস্টিস। ফর দিস রিজনস লিটিল হ্যাজ মুভড উইথ টাইম ইন ফিরোজাবাদ। দ্যাট মিন্স তাই তারা দারিদ্র্যের সাথে সীমাহীন জীবনযাপন করে এবং অন্যায়ের লোভীদের দ্বারা নিপীড়িত হয়। সো এই কারণে ফিরোজাবাদের মানুষরা সামান্য নড়াচড়াও করতে পারে না। লাস্ট লাইন লিখে আছেন, দাস দ্য পিপল অফ ফিরোজাবাদ লস্ট দেয়ার ইনিশিয়েটিভ অ্যান্ড অ্যাবিলিটি টু ড্রিম। সো এইভাবে আমরা বলতে পারি যে ফিরোজাবাদের লোকেরা তাদের স্বপ্ন দেখার উদ্যোগ ও ক্ষমতা হারিয়ে ফেলেছে। সো এই হলো এই লেসনের কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট লং কোয়েশনস। এই কোয়েশনগুলোর আনসার তোমাদেরকে ভালো করে শিখতে হবে, কারণ এই কোয়েশনসগুলো আপকামিং এইচএস সেকেন্ড ইয়ার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই লেসনের শর্ট এবং লং কোয়েশনগুলোর আনসারের পিডিএফ লিঙ্ক আমি ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সো তোমরা ভিডিওটির ডিসক্রিপশন থেকে পিডিএফ লিঙ্কে ক্লিক করে পিডিএফটি পারচেজ করে নিতে পারবে এবং নেক্সট ভিডিওতে আমি বাকি লেসনগুলোর ইম্পর্টেন্ট কোয়েশন আনসারের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। সো তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে।